ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর আপনি ভালো করে জানেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার বাইরুহা বাগান। যেই বাগানে আপনিও যান, যেই বাগানে দেখার জন্য সাহাবারা যায়, এটা সবচাইতে বড় বাগান, আমার প্রিয় বাগান। যান, আমি আমার বাগানের ভালোবাসা চাই না, আমি রবের ভালোবাসা চাই। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি এই মুহূর্তে বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম। দান করছে, যান। এবার রসুল বলে কি জানেন, বাহ আবু তলহা, তুমি বড় লাভজনক ব্যবসা করেছ। তোমার ব্যবসাটা সাধারণ কোনো মানুষের সাথে না, সরাসরি রবের সাথে হয়েছে। এবার নবীজি বলেন, ফাইন্নী ক্বাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি শুনেছি, ঠিক আছে, তোমার কথা আমি শুনছি, কিন্তু ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি এই বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও। দাও, তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আরো দূর আত্মীয় যারা আছে সবার মাঝে দান করে দাও। ওয়ালা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تعالى بعد الاستخلاص وطهره من الأدناس فانتفت عنه تهم الظنون وسلم من ازدراء العيون لا يدفعه عقل ولا يأباه قلب ولا تنفر عنه نفس فهو المهيأ لأشرف الأخلاق وأجمل الأفعال المؤهل لأعلى المنازل وأفضل الأعمال وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বৈরাগী বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী
মাহফিলের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, উপস্থিত হজরত মুরব্বিয়ানে ইযম, মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যতটুকু শুনতে পেরেছি আপনারা সেই মাগরিবের পর থেকেই বসে আছেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে উত্তম বিনিময় দান করেন, আমিন। আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, যে বিষয়ে কথা শুনব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল ইসার। বলেন আল ইসার, বলেন। এই তো মাশাআল্লাহ, এটা হচ্ছে আরবি শব্দ। এটার বাংলা হচ্ছে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন অন্যকে নিজের উপরে, আবার বলেন অন্যকে নিজের উপরে প্রাধান্য। এটা হচ্ছে বাংলা। এই বিষয়ে আলোচনা কেন শুরু করব? এটা এমন একটি বিষয় যে এই বিষয়ের এই সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এই গুণ, এই বৈশিষ্ট্য, এই সিফত যদি আপনার ভেতরে চলে আসে, আপনি হবেন দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আপনি হবেন পৃথিবীর সবচাইতে সুখী। এই সিফতটা যদি আপনার ভেতরে চলে আসে, এটা যেন দিন দিন কেমন মুমিনের কাছ থেকে বিলুপ্তির পথে। অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার যে সিফতটা, গুণটা, বৈশিষ্ট্য, এটা কেমন যেন দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, বিধর্মীরা যেন কেমন নিয়ে যাচ্ছে। এজন্য এই সিফতটা যেন আমাদের ভেতরে আসে, উদ্বুদ্ধ হয়, আমিও উদ্বুদ্ধ হয়, আপনারাও হন। সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করা। ইসার কাকে বলে? তাফদীলুল মারই গায়রাহু আলা নাফসিহি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এটা হচ্ছে ইসার। শরীয়তে ইসলামের পরিভাষায় আল্লামা আল ইমাম আল জুরজানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন, আন তুসিরা গায়রাহু আলা নাফসিক ফিন নাফই লাহু ওয়াদ দাফই আন। লাভবান কোনো বিষয়ে, কল্যাণকামী কোনো বিষয়ে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়াকে ইসার বলে। লাভবান দেখতেছেন, ওইটাতে লাভ আছে, কিন্তু আপনি না গিয়ে একজন মুরব্বীকে আগে বাড়াইয়া দিলেন, এটাকে বলা হয় ইসার। দৃষ্টান্তস্বরূপ, আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটছেন, একেবারে প্রথম সিটটা আপনার, আরেকজন মুরব্বী, উনি একটু দেরিতে আসছে, ওনার সিট সবার শেষ। আপনি জানেন যে পিছনে বসলে ঝাঁকুনি হয় বেশি, মুরব্বীর কষ্ট হবে। এখন আপনি আপনার জায়গাতে ওনাকে বসিয়ে আপনি ওখানে যাওয়া হচ্ছে ইসার। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে ইসার। এটা করলে আমার লাভ কি? মুরব্বী যতক্ষণ সামনের সিটে বসা থাকবে ততক্ষণ আপনার ডান কাঁধের ফেরেশতা আপনার নেক লিখতে থাকবে। ইসার, এই ইসার এক শব্দ যার অর্থ দান করাও আসে। ইসার এক শব্দ যার অর্থ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া আসে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে লেখেন ইসার। বলেন ইসার, সবাই বলেন ইসার। সাখা, জুদ, 1 নম্বর ইসার, 2 নম্বর সাখা, 3 নম্বর জুদ। হযরত লেখেন এই তিনো শব্দের অর্থ প্রায় কাছাকাছি,
কিন্তু অর্থের দিক থেকে ব্যবধান আকার জমিন। সাখা বলা হয় সামান্য দান করা, সাখা বলা হয় মাঝে মাঝে অন্যকে প্রাধান্য দেয়া, সাখা বলা হয়। জুদ বলা হয় নিজের কাছে কমটা রেখে বেশিটা অন্যকে দান করে দেওয়া। জুদ বলা হয় নিজের গোটা জিন্দিগির যদি হায়াত হয় 60 বছর, তো 30 বছর অথবা 35 বছর অথবা 40 বছর কাউকে নিজের উপরে প্রাধান্য দেয়া। আর ইসার বলা হয় 60 বছরই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এই ইসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার জন্যে রব কোরআনে বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অতীতে যাদের ভেতরে এই সিফত ছিল, ইসারের গুণ ছিল, রব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে করেছেন। দুইটা কথা বলছি। এক নাম্বার, ইসারের সিফত যেন আপনার ভিতরে চলে আসে, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার গুণ যেন আমার ভিতরে চলে আসে। এজন্য রব্বুল আলামিন কোরআনের বহু আয়াত নাজিল করে করে বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। আর অতীতে যাদের ভিতরে এই সিফত ছিল, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এর ওই রকমই ভাবে আল্লাহর রসুল উম্মতকে এই ইসারের প্রতি উদ্বুদ্ধ করেছেন। অতীতে যাদের ভিতরে এই সিফত ছিল, রসুল হাদিসে এদের প্রশংসা করেছেন। এবার কোরআনে রব কেমন বলেছেন, কি বলেছেন, এই বিষয়ে কয়েকটি আয়াত আমরা শুনবো। এক নাম্বার, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم। এই আয়াতের তর্জমাটা শোনার আগে দুইটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিল এদেরকে বলা হয় মুহাজির। বলেন, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে এদেরকে কি বলা হয়? মুহাজির। আর মদিনায় যারা পূর্ব থেকে ঈমানের সাথে ছিল এদেরকে বলা হয় আনসার। এবার বলেন তো, মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? মুহাজির। বলেন, মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? এবার মদিনাওয়ালাদেরকে কি বলা হয়? আনসার। এবার আয়াতের তর্জমাটা শুনেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ ad-দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানের সাথে পূর্ব থেকেই মদিনায় বসবাস করতেছে এদের কিছু সিফত রব বর্ণনা করতেছেন। বলেন তো, যারা পূর্ব থেকেই মদিনায় বসবাস করতেছে এদেরকে যেন কি বলা হয়? আনসার। তো সোজা কথা, আল্লাহ আনসারদের 3টা গুণ বর্ণনা করতেছেন। এক নাম্বার, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনার দিকে, আনসারদের দিকে পৃথিবীর কোনো প্রান্ত থেকে যারাই হিজরত করে আসে, মক্কা থেকে হোক আবিসিনিয়া থেকে হোক, যেই যেখান থেকে হিজরত করে মদিনায় আসে, মদিনাওয়ালারা এদেরকে ভালোবাসে। মদিনাওয়ালারা মক্কাওয়ালাদেরকে ভালোবাসে, মদিনাওয়ালারা আবিসিনিয়ার লোকদেরকে ভালোবাসে, মদিনাওয়ালারা আফ্রিকার লোকদেরকে ভালোবাসে, মদিনাওয়ালারা সকল উম্মতি মুসলিমাকে ভালোবাসে। রব্বুল আলামিন এদের 1 নম্বর প্রশংসা করছেন। 2, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। রব্বুল আলামিন বলেন, রসুল যখন কোনো গনিমতের মাল মক্কার মুহাজিরদেরকে বন্টন করে দেয়, আনসারদেরকে যদি নাও দেয়, রব বলেন, আল্লাহ বলেন, এরপরেও আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। আমার ভাইদেরকে রসুল দিছেন না, আমাদের কোনো কষ্ট নাই, এদেরকে কেন দিলেন, আমাদেরকে কেন দিলেন না, এই রকম কোনো লোভ, ওই রকম কোনো হিংসা বিদ্বেষ আনসার সাহাবাদের অন্তরে নাই। হিংসামুক্ত কল্প এর ঘোষণা দিয়েছেন কে? বলেন, কে? আল্লাহ দিয়েছেন। 3 নম্বর, আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা বলেন, তারা নিজেরা দুঃখে থাকলেও কষ্ট থাকলেও মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে এদেরকে তারা আনন্দে রাখে। সুবহানাল্লাহ। এরা এদেরকে মক্কাওয়ালাদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়ে রাখে। যদিও ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা ক্ষুধার্ত, কিন্তু মক্কাওয়ালাদেরকে এরা ক্ষুধার্ত রাখতে চায় না। যদিও এরা কষ্ট পায়, কিন্তু এদেরকে তারা কষ্ট দিতে চায় না। এই আয়াতের তর্জমাটা স্পষ্ট করে আপনারা বোঝার জন্য 2টা হাদিস বলবো। 1 নম্বর, তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিস।
হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে মদিনায় আতাহুল মুহাজিরুন সব মুহাজির সাহাবারা যারা নবীজি আসার আগ থেকেই মদিনায় ছিলেন সকলেই দৌড়ায়া নবীজির সামনে চলে আসছে রসুল আসছে মক্কার মানুষ আসছে এদের ভিতরে একটা আনন্দ বুঝেন নাই আপনাদের এলাকার কেউ ঢাকা কাজ করে আর আপনি ঢাকায় যান তো আপনারা দেখলে কি পরিমাণ খুশি হয় আমার এলাকার মানুষ আসছে তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মক্কায় গেলেন সকলেই নবীজির সামনে এসে বসছে বসে কি কথাটা বলে দেখেন এরা বলে ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল মা রাআইনা কওমান আবযালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাআত মিন কলিলিন ওগো নবীজি আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসলাম এমন এক জাতির কাছে আসছি যাদের ভিতরে দুইটা সিফত গুণ এমন পেয়েছি যে দুইটা গুণ পৃথিবীর আর কারো কাছে আমরা পাই নাই দুইটা সিফত ভিন্ন এদের মধ্যে আমরা পাইছি অন্য কোথাও কোনো সম্প্রদায় কোনো মানুষের কাছে নাই কি সেই সিফত এরা বলে এক নাম্বার আফজালা মিন কাসীর সচ্ছল অসচ্ছল সুখে থাকুক দুঃখে থাকুক ধনী অবস্থায় গরিব অবস্থায় এরা আল্লাহর রাস্তায় এই পরিমাণ খরচ করে যে এদের মতো খরচ করনেওয়ালা পৃথিবীর আর কোনো মানুষকে আমরা দেখি নাই মদিনাওয়ালারা কারা বলেন মদিনাওয়ালারা আচ্ছা আর কি দেখছো কওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল অসচ্ছল নিজের পেটে খাবার নাই এরপরেও তারা মানুষের সাথে যেই সুন্দর আচার আচরণ সহানুভূতি দেখায় মানুষকে নিজেদের উপরে প্রাধান্য দেয় যে এই রকম মানুষ আমরা দ্বিতীয় কোথাও পাই নাই কি ভাই কি পরিমাণ দামি মানুষ ছিল তারা এরপরের শব্দ শুনলে আরো আশ্চর্য হবেন এবার সাহাবারা রসুল যেমন কেমন এদেরকে প্রশ্ন করলেন একটু বলো তো দেখি এরা তোমাদেরকে কি পরিমাণ আনন্দে রাখে এবার সাহাবারা বলে লাকাদ কাফাউনাল মুনা আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য মদিনাওয়ালারাই যথেষ্ট আমরা যে বাড়ির থেকে আসছি মা বাপ ছেড়ে আমরা যে বাড়ির থেকে আসছি সহায় সম্পদ ছেড়ে এই কষ্টগুলো দূর করার জন্য মদিনার হার আনসার সাহাবী যথেষ্ট তাই নাকি হ্যাঁ আর কি করে ওয়া আশরাকুনা ফিল মাহনা ওগো আল্লাহর রাসূল এরা এতই ভালো মানুষ নিজেদের কষ্টে অর্জিত সম্পদগুলো দুভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিয়ে দেয় কি ভাই এই হাদিসের এই অংশ লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা এই শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির সরা তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা এর অর্থ হচ্ছে মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল প্রতি বছরে যেই পরিমাণ খেজুর আসতো প্রত্যেকেই তার নিজ নিজ বাগানের খেজুরগুলোকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ প্রত্যেক মুহাজিরকে মালিক বানায় দিত এই অংশটা আপনার জান মজার বিষয় হচ্ছে তিনি লেখেন এই খেজুরের বাগানটা এত সুন্দর করে খেজুর আসার পিছনে মালিকের পরিশ্রম করার দরকার আছে না নাই যত ধরনের পরিশ্রম করা দরকার বাগানের শেষ দিয়ে পানি দেওয়া গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করা মুহাজিররা বলে ওগো আল্লাহর রাসূল এক বছরে যেই পরিমাণ কাজ করা দরকার সব তারা করে আমাদেরকে বাগানে কাজ করার জন্য ঢুকতেই দেয় না এরা আমাদেরকে বাগানেই যাইতে দেয় না না আপনারা মেহমান আপনারা নবীজির মেহমান সুবহানাল্লাহ আপনাদেরকে তো কাজ করানো যায় না এরা বসায় রাখে
এজন্য মুহাজির সাহাবারা আল্লাহর রসুলকে বলে, দেখেন কি কথাটা বলছে, হাত্তা খিফনা আন ইয়াযহাবু বিল আজরি কুল্লি। মুহাজির সাহাবারা বলে, ওগো আল্লাহর রসুল, আমাদের ভয় হয়, না জানি আমাদের সব ইবাদতের সওয়াব তারা নিয়ে যায় কিনা। আমাদের ভয় হয়, আমাদের নামাজের সওয়াব বুঝি এরাই নিয়ে যাবে, আমাদের রোজার সওয়াব বুঝি এরাই নিয়ে যাবে। কেন? এরা যেই পরিমাণ মেহমানদারি আমাদেরকে করে, এদের খাবার খেয়েই তো আমরা ইবাদতের শক্তি পাই, আমাদের মনে হয় ইবাদত সব তাদের আমল নামায়। রসুল তখন কি বলছে দেখেন, আল্লাহর রসুল বলে, লা মা দাউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইহি। না না, যতদিন তোমরা আনসারদের জন্য দোয়া করবে, দোয়া, যতদিন তোমরা তাদের প্রশংসা করবে, ততদিন তোমাদের নেক আমলও লেখা হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, সাহাবাদের প্রশংসা করলে নেক। সুবহানাল্লাহ বলেন, বলেন সাহাবাদের প্রশংসা করলে সওয়াব আছে না নাই? কেন? সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন না, বলেন সাহাবাদেরকে ভালোবাসা কি? আবার বলেন সাহাবাদের ভালোবাসা কি? এজন্যে আল্লামা আবুল ইজ আদ-দামিশকি তার বিখ্যাত কিতাব শারহুল আকিদাতিত তাহাবিয়ার মধ্যে লিখেছেন, ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, সাহাবাদের দুশমন যারা, মুসলমানের দুশমন তারা। বলেন সাহাবাদের দুশমন যারা, আমাদের দুশমন কি? বলেন না, সাহাবাদের দুশমন যারা, আমাদের দুশমনও। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর বড় সুন্দর করে বলেন, হুজুর বলেন, নবীজির এক এক সাহাবীকে অস্বীকার করা মানে তোমার ঈমান চলে যাওয়া। এটা বাস্তব কথা। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা আবুল ইজ আদ-দামিশকি, তিনি বলেন, হুব্বুহুম ঈমান, সাহাবাদেরকে ভালোবাসাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন সাহাবাদেরকে ভালোবাসাই কি? আবার বলেন সাহাবাদেরকে ভালোবাসাই কি? আপনারা বলেন, বলেন সাহাবাদেরকে ভালোবাসা, বলেন ঈমান। আবার বলেন সাহাবাদেরকে ভালোবাসা। এজন্য নবীজির কোন সাহাবীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনি সাহাবাদেরকে ভালোবাসলে, রসুলের হাদিস সাক্ষী, আপনার ডান কাঁধে শুধু নেক, শুধু নেক, শুধু নেক লেখা হবে। এই হাদিস থেকে আমরা যা বুঝলাম, আমাদের অনেক সময় ভয় হয়, আমাদের মাদ্রাসাগুলো আপনাদের অর্থ দিয়ে চলে, আপনারা আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ করি সঞ্চয় করেন, অর্জন করেন, ওইগুলো আমাদের মাদ্রাসায় দেন, যার কারণে অনেক অসহায় ছাত্ররা আপনাদের অর্থ দিয়েই পড়াশোনা করে। তো আমাদের তখন ভয় হয়, সাহাবারা যেমন ভয় করছিল সব সওয়াব বলে এরা নিয়ে যাচ্ছে, আমাদেরও ভয় হয়। আপনাদের অর্থ দিয়েই কিন্তু আমাদের মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা, এদের সব তেলাওয়াতের সওয়াব না জানিয়ে আপনারাই নিয়ে যাচ্ছেন। কিন্তু নবীজির এই হাদিস যেন আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিল, না, এরা তো সওয়াব পাবেই, তোমরা যদি এদের জন্য দোয়া করো তো তোমাদেরও সমপরিমাণ সওয়াব। যারাই যেভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ আপনাদের প্রত্যেককে কবরের জিন্দেগি সুখময় করে দেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? মদিনাওয়ালারা মুহাজিরদেরকে কি পরিমাণ মহব্বত করেছে বলেন তো, কি পরিমাণ নিজের সম্পদের উপর এদেরকে ভাগ বন্টন দিছে। এই হিসাবটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। মানে নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার সিফতটা এদের ভিতরে কেমন ছিল? দ্বিতীয় হাদিস, এটা আয়াত, ওই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওই আয়াতটা আপনাদেরকে বোঝানোর জন্য দ্বিতীয় নম্বর হাদিস, বুখারী শরীফের 2048 নম্বর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? ওয়ালাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ আল মদিনা, নবীজির এক বিখ্যাত সাহাবী নাম আব্দুর রহমান ইবনে আউফ, বলেন আব্দুর রহমান ইবনে আউফ, বলেন আউফ। উনি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, রসুলের নিয়ম ছিল মক্কা থেকে কেউ আসলে নবীজি তাকে আর মদিনার একজনকে ভাই ভাই বানাইয়া দিতেন। এই অমুক এদিকে আসো, তুমি মদিনার? জি মদিনার। সে আমার মক্কার, আজ থেকে সে তোমার ভাই। তো আনাস ইবনে মালিক বলেন, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, ওই আব্দুর রহমান, মক্কার আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন। ভাই ভাই রসুল ভাই বানায়া দিয়েছেন। সাদ ইবনে রবি এবার দেখেন কি কাজটা করছে। নবীজি তাকে আমার ভাই বানাইছেন, সে তো আমার কাছে এখন আপন ভাইয়ের চাইতেও প্রিয়। এবার করছেটা কি? فعرض عليه أن يناصفه أهله وماله। সাদ ইবনে রবি চিন্তা করলেন, পৃথিবীর কোন সাধারণ মানুষ তাকে আমার ভাই বানায় নাই, বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাদ ইবনে রবি তার গোটা সম্পদকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন। দুইজন বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়ে দিলেন। একজন বিবি গোটা সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আয়না আব্দুর রহমান ইবনে আউফের হাতে দিয়ে বলে, রসুল যেহেতু আপনাকে আমার ভাই বানায়া দিল, যান, আমার এই অর্ধেক সম্পদের মালিক আজ থেকে আপনি যান যান। এই সাদ ইবনে রবি সাধারণ কোনো মানুষ না, রসুল ভাই বানাইলেন আর সাথে সাথে সম্পদ বন্টন করে ফেললেন। নবীজির ভালোবাসাটা তার ভিতরে কি পরিমাণ ছিল, সুবহানাল্লাহ বলেন না, কি পরিমাণ ভালোবাসাটা ছিল একটু শুনেন। উনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী যিনি আমাদের রসুলের ভালোবাসায় উহুদের ময়দানে নিজের শরীরে 70টা তীর তরবারির আঘাত নিয়েছে। 70টা তীর তরবারির আঘাত। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবাহ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ, যায়েদ ইবনে সাবিত বলেন, বা'সানিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতলাবি সাদ ইবনে রবি'। আল্লাহর রাসূল যায়েদ ইবনে সাবিত বলেন, আমাকে উহুদের ময়দানে পাঠাইলেন সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য। সাদ ইবনে রবিকে ওই যিনি অর্ধেক সম্পদ বন্টন করে দিয়ে আসছিল। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য আমি উহুদের ময়দানে নবীজির কাছ থেকে একটা দৌড় দিলাম। আল্লাহর রাসূল পিছন থেকে বললেন, ও যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যদি তুমি আমার সাদকে জীবিত পাও তো আমি রাসূলের পক্ষ থেকে তুমি তাকে সালাম পৌঁছে দিবা। এই যে এখন হাজী সাহেবরা যাচ্ছে আল্লাহর ঘরে যাবে আর নবীজির রওজা পাকের সামনে যাবে না, এটা কি হয়? লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রওজার সামনে যায় শুধুমাত্র রসুলকে একটা সালাম দেওয়ার জন্য। কি প্রেম! আমার রসুলকে একটা সালাম দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় যায়। আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, আমরা যাই নবীকে সালাম দেওয়ার জন্য, আর রসুল যেই সাহাবীকে সালাম দিল, সাহাবীর দাম কেমন, ওনার মর্যাদা কেমন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, নবীজির সালাম নিয়ে আমি দৌড় দিলাম। ফাজআলতু আতুফু বাইনাল কতলা, শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি ওই সাহাবীকে তালাশ করতেছি, সাদকে খুঁজে পাই না, তন্ন তন্ন করে খুঁজলাম। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রমাকিন, হঠাৎ করে তাকায় দেখি উহুদের ময়দানের এক কর্নারে একটা লোক, ওয়া বিহি সাবউনা দরবা, 70টা তীর তরবারি আর বল্লমের আঘাত নিয়ে একটা লোক উহুদের এক কর্নারে পড়ে গড়াগড়ি করতেছে। রক্তে রঞ্জিত হয়ে গেছে, ডান দিকটা রক্ত, বাম দিকে রক্ত, সামনে রক্ত, নিচে রক্ত, রক্তের জন্য গড়াগড়ি করতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি হেঁটে হেঁটে তার কাছে চলে গেলাম, গিয়ে বললাম, আপনি কি সাদ? হ্যাঁ আমি সাদ। যদি আপনি সাদ হয়ে থাকেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, যদি আপনি সাদ হয়ে থাকেন তো সুসংবাদ শুনেন, নবীজি স্বয়ং আপনাকে সালাম দিয়েছে। রসুল আপনাকে সালাম দিছে। কি ভাই, আপনি কি মনে করেন 70টা তীর তরবারির আঘাত যেই শরীরে পড়েছে, ওই শরীরে রক্ত কি পরিমাণ খনন হয়েছে? কথা বলে না। এবার ওই লোকটার মাথা কি ঠিক থাকার কথা, চেঞ্জ ঠিক থাকার কথা, ব্রেন ঠিক থাকার কথা? বলেন না।
যেই মাত্র বলল আল্লাহর রাসূল সালাম দিয়েছে, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমার মনে হয়েছে লোকটা যেন পুরো সুস্থ হয়ে গেছে। এবার সে বলে ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকাস সালাম। ঠিক আছে, রাসূল আমাকে সালাম দিয়েছে, আপনিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবেন। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহর রাসূল শুধুই মাত্র আপনাকে সালাম দেয় নাই, নবীজি আমাকে বলেছেন আপনাকে যেই হালতে পায় না কেন, যেই অবস্থায় যুদ্ধের ময়দানে পায় না কেন, রাসূল আমাকে বলেছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। কি সেই প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদুক। এই যে ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে গড়াগড়ি করতেছেন, আপনার কি কোনো কষ্ট হয় না? এই প্রশ্নটা করার জন্য নবীজি আমাকে বলছেন। এবার দেখেন নবীজির প্রেমিক সাহাবীর কি জবাব। সাহাবী বলে কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ। তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি ৭০টা তীর তরবারের আঘাত নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এখন উহুদের ময়দানে এখান থেকে শুয়ে শুয়ে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। সরাসরি আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। উহুদের ময়দানে একাধিক সাহাবী জান্নাতের সুঘ্রাণ পাইছে, একটা দৌড়াদৌড়ি শুরু করছে। এজন্য অনেক কাফের পর্যন্ত শুনছে, গুজব ছড়ায় পড়ছে নবীজি শহীদ হয়ে গেছে, রাসূল ইন্তেকাল করছে। এই সংবাদ যখন কোনো কাফেরের কানেও গেছে, এরাও দৌড়ায় চলে আসছে জান্নাতে যাওয়ার জন্য। এজন্য পৃথিবীর ইতিহাসে একজন মানুষ এমন আছে যার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ নাই, যার জিন্দগিতে একটা সেজদা দেওয়ার সুযোগ নাই, যার জিন্দগিতে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ নাই, শুধুই মাত্র নবীজির প্রেমে আসছে আর শহীদ হয়ে গেছে। রাসূল বলে ও হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। বুখারী শরীফের 2808 আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গুজব ছড়ছে নবী রাসূল শহীদ। আতান নাবিয়্যা রাজুলুম মুকান্নাউম বিল হাদীদ। অস্ত্রের সাজে সজ্জিত এক ব্যক্তি নবীজির কাছে দৌড়ায় আসছে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আম উসলিম। ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমার ঘরের পাশ দিয়ে কে যাচ্ছিল আর বলল আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আপনার প্রেমে আমি দৌড়ায় আসছি, অনেক দিন আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু মানি নাই, আপনি ভালো মানুষ এটা আমি দিলে পানি বিশ্বাস করি, কিন্তু আপনাকে কেন কাফেররা হত্যা করবে, এই কষ্টে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ির থেকে এই মর্মে বের হয়েছি, আপনার পক্ষ থেকে আমি যুদ্ধ করব। যেহেতু আপনাকে জীবিত পেয়ে গেলাম, এবার আপনি বলেন উকাতিলু আম উসলিম, আমি আগে যুদ্ধ করব নাকি কালিমা পড়ব? আল্লাহর রাসূল বলেন আসলিম সুম্মা কাতিল, আগে কালিমা পড়ো তারপরে যুদ্ধ করো। ফা আসলামা ফাকাতালা, লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হয়ে সোজা দৌড়, যুদ্ধের ময়দানে সোজা দৌড়। দৌড়তে 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 কয়েকটা কাফেরের সামনে পড়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর সরা ফাতহুল বারির মধ্যে লেখেন, এই লোকটা যখন যুদ্ধ করতে করতে কাফেরদের মাঝখানে চলে গেছে, তো কাফেররা বলে আশাবাকাতুনা আলাইয়া আমরাবাকাতুন ফিল ইসলাম, এই তুই তো আমাদের লোক ছিলি, তুই তো কাফের সম্প্রদায়ের, এখন যে তুই যুদ্ধের ময়দানে আসলি, এটা কি আমাদের ভালোবাসায় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রে? তো এই কাফের সাহাবী যে কাফের ছিল মুসলমান হয়েছে বলে আমি নবীজির ভালোবাসায় আসছি। হযরত আবু হুরায়রা বলেন আমি দূর থেকে তাকায় দেখি ৪-৫টা কাফের একসাথে তার উপর আক্রমণ চালাইছে, মুহূর্তের ভিতরে তাকে শহীদ করে দিছি। আমি গিয়ে রসুলকে বললাম ওগো আল্লাহর রসুল, ওই লোকটা তো শহীদ হয়ে গেছে। এবার রসুল মুস্কি মুস্কি হাসে আর বলে ও তো আল্লাহর জান্নাতে চলে গেছে। তখন আবু হুরায়রা একটা চিৎকার দিয়ে বলেছিল ইন্নাহু লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসজুদ সাজদাতান। এই পৃথিবীর মানুষ শোনো, এই সাহাবী পৃথিবীর একমাত্র সাহাবী আব্দুল হারিস ইবনে আব্দুল আশহাল, খুব সম্ভবত ওনার নাম ছিল, বলে উনি এমন একজন সাহাবী যে তার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা সেজদা দেওয়ার সুযোগ পায় নাই, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পায় নাই, শুধুই মাত্র উহুদের ময়দানে আসছে আর জান্নাতের সুঘ্রাণ পায়া জান্নাতি হয়ে গেছে। এজন্যে
সাদ ইবনে রবি নবীজির প্রেমে 70 তীর তরবারির আঘাত নিয়েও জান্নাতের সুঘ্রাণ পায়। রসুল যেই মাত্র ওনাকে ভাই ভাই বানায়া দিছে, গোটা সম্পদ 2 ভাগে ভাগ করে ফেলছে। কি ভাই, এই সাদের ভিতরে ইসাবটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন না। কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল। 1 নম্বর আয়াত সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতটা বললাম, এর অধীনে 2টা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার 2 নম্বর আয়াত সূরাতু আলী ইমরানের 4 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াত। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলাকে পাবা না, বীর নেক পাবা না, আল্লাহর ভালোবাসা পাবা না, যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবে। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের কোন জিনিসটা খরচ করতে হবে? নিজের সবচাইতে মহব্বতের জিনিসটা কি করতে হবে? খরচ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নানের মধ্যে লেখেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক আজীব ব্যাখ্যা নিয়ে আসছেন। তিনি বলেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে। বলেন বলেন যে ব্যক্তি, বলেন যে ব্যক্তি, সবাই বলেন যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, আলা মাহাব্বাতি নাফসি, নিজের ভালোবাসার উপরে। কার ভালোবাসার উপরে? নিজের ভালোবাসার উপরে যে ব্যক্তি রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে, তিনি বলেন ফাকাদ বালাগাদ্দির ওয়াতাল উলিয়া মিনাল কামাল, নিঃসন্দেহে ওই লোকটা দুনিয়া আখেরাতের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। শর্ত হচ্ছে নিজের ভালোবাসার উপরে কার ভালোবাসাকে প্রাধান্য দেয়া? রবের ভালোবাসা। দৃষ্টান্ত স্বরূপ, অধিকাংশ হয়তো আপনারা অনেকে ব্যবসায়ী আছেন, যেহেতু বাজারের মসজিদ, আজান শুরু হয়ে গেছে, আপনি দোকানে বসা, এখন আজান রবের ভালোবাসা। বলেন আজান, আবার বলেন আজান, আর দোকানে বসে থাকা আমার ভালোবাসা। দোকানে থাকাটা কার ভালোবাসা? ওখানে থাকলে আমার লাভ, কিছু কাস্টমার আসবে, কিছু সদাই হবে, কিছু পাবো, এটা আমার ভালোবাসা। আর আজান শুনে মসজিদে যাওয়া কার ভালোবাসা? রবের ভালোবাসা। হজ ফরজ হয় যেই পরিমাণ সম্পদ থাকলে, ওই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, কিন্তু এখনো আপনি হজ করতে মন চায় না, এটা আপনার সম্পদের ভালোবাসা। আর হজের মৌসুম আসলে কেমন যেন রব ডাকতেছে, রবের ভালোবাসা। বলেন হজ করতে যাওয়া কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আর সম্পদের মায়ায় বাড়িতে থাকা কার ভালোবাসা? নিজের ভালোবাসা। রোজা রমজানের সময়, রমাদানুল মুবারকের মাস ঢুকে গেছে, সুস্থ, এত সময় 16 ঘন্টা 17 ঘন্টা পেটের খিদে নিতে ভালো লাগে না, এটা আমার ভালোবাসা। আর রোজা রাখা রবের ভালোবাসা। বলেন রোজা রাখা কার ভালোবাসা? নামাজ পড়া কার ভালোবাসা? এবার জাকাত দেওয়া কার ভালোবাসা? দান সদকা করা কার ভালোবাসা? ইসলাহি মাহফিলে বুজুর্গদের কথা শুনতে আসা কার ভালোবাসা? আচ্ছা এবার হিসাব করি তো, আমি আমার জিন্দিগির যদি 60 বছর হয়, তো 60 বছরে, 50 বছরে, 30 বছরে আমি রবের ভালোবাসাকে আমার জিন্দিগিতে কি পরিমাণ প্রাধান্য দিলাম, এটা হিসাব করা দরকার। আমার জিন্দিগির 30 বছর, 15 বছর বাদ দিলাম, আমি নাবালেগ ছিলাম, এবার 15 বছরে আমি কি পরিমাণ মিনারের আজানে মসজিদে গেলাম, আর কি পরিমাণ বসে বসে নামাজের সময়টা হেলে দুলে কাটাইয়া দিলাম। কি ভাই হিসাব করার দরকার আছে না নাই? বলেন বলেন। এক ভাই, আমরা এবছর হজরতের এখানে এতেকাফ করছি। এতেকাফ আমাদের হজরতওয়ালা, আমাদের শায়েখ মুর্শিদ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের এখানে আজকে আমরা এই বছর, আপনাদের সিলেটের অনেক সাথী ছিল, প্রায় অনেকই ছিল সিলেটের, প্রায় 1000-এর উপরে প্লাস। আমরা 1500 সাথী এতেকাফ করছি। ওখানে এক ভাই আসছেন আমার কাছে, ও প্রায় 2 মাস আগ থেকেই আমার সাথে যোগাযোগ করতেছে। কেন? হজরত আমি হজরতের সুধন্যপুরে যাব, আপনি শুধু হজরতের সাথে আমাকে একটা মুসাফা করাইয়া দিবেন। আচ্ছা, ছেলেটা কলেজে পড়ে, ঢাকায় পড়ে, সে আমাকে একটা কারগুজারি বলল। সে এতেকাফে আসছে, এসে হুজুরের সাথে মুসাফা করছে, তার দিল ঠান্ডা হয়েছে। যাওয়ার সময় আমাকে বলে, হজরত
আমি 18 মাস যাবৎ হজরতের বয়ান শুনি, 18 মাসের ভিতরে আমি কলেজের ছাত্রটার আজ পর্যন্ত তকবীর ওলা ছোটে নাই। আচ্ছা, সে কি পরিমাণ রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে? আপনি একটু হিসাব করেন তো, কি পরিমাণ রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে। হযরত ওয়াকি রহিমাহুল্লাহ তিনি বলেন 70 বছরে আমার তকবীরউলা ছোটে নাই। কি পরিমাণ রবের ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর সর্বপ্রথম যেদিন আমার মাদ্রাসা যে এলাকায়, ওই এলাকায় হুজুর যেদিন যায়, ঘটনাক্রমে হুজুর যেখানে বয়ান করছে ওখানে আমিও বয়ান করছি। আমি জোহরের পর আগে বয়ান করছি, হুজুরও জোহরের আগে, আমি 11টা থেকে হুজুর এরপরে বয়ান করছে। তো আমার মাদ্রাসা, হুজুর বললেন মৌলানা আমি জামাত পড়ব গিয়ে মাদ্রাসায়। আমি ফোন করে হুজুরের বলছি। ঘটনাক্রমে আমি যেহেতু হুজুরের বয়ান শুনতে ওই মাহফিলে আসি, যেই হুজুরের ফোনে বললাম যে হুজুর কিন্তু এসে নামাজ পড়বে, উনি বলছেন যে নামাজ দেরিতে হবে, উনি গেছে গোসল করতে। আরেকজন হুজুর যিনি ওনার এলানটা শুনে নাই, উনি মনে করলো 1:30 বেজে গেছে, আমরা নামাজে দাঁড়ায়, উনি নামাজে দাঁড়ায় গেছে। এখন পেস লাগছে না একটা? হুজুরে আসছে নামাজ পড়তে, আয়সা তো দেখে 1 রাকাত 2 রাকাত চলে গেছে। এত রাগ হয়েছে হুজুর তখন একটা কথা বলেছিলেন, আমি মুশতাকের সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই। আমাদের হযরতওয়ালার সর্বশেষ কখন জামাতের সাথে নামাজ ছুটছে হুজুরের মনে নাই। চিন্তা করেন, আল্লাহর এই বান্দা সফরে হাদরে যখনই থাকে, যত দূর সফর হোক, নামাজের কাটা কাটা সময়ের 10 মিনিট আগে গাড়ি বন্ধ। হুজুর কখনো জামাত ছাড়ে না। এতেকাফে আমাদেরকে বলছে যারা বক্তারা আছেন, যদি আপনার জামাত ছুটে যায় তো আপনার এই বক্তাগিরি আপনাকে জাহান্নামে নিবে। আসলে বাস্তব, বলেন বাস্তব কিনা বলেন। আপনি ওয়াজ করে গেলেন, নামাজ পড়লেন না। অনেকে আছে এমনও বলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে, আমরা মানুষকে দিনের দাওয়াত দিই না। এত সহজ না, বলেন এত কি না সহজ না। হযরতের ভিতরে এই সিফত আছে। হযরতের কথা হচ্ছে বয়ান পড়ে আগে আমার নামাজ, আগে আমার জামাত, আগে আমার তাকবীরউলা। তাকবীরউলা ছাড়ে নাই, তাকবীরউলা ছাড়ে নাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি 30 বছর মসজিদে বসে মুয়াজ্জিনের আজান শুনছি। আপনারা কি কিছু বুঝছেন? মুয়াজ্জিনের আজান যেই লোক মসজিদে বসে শুনে, ওর কি কখনো তাকবীরউলা ছুটবে? বোঝা গেল আজানেরও আগে মসজিদে চলে আসতো। আজানেরও আগে মসজিদে কি করতো? চলে আসতো। আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাব সিয়ার ও আ'লামিন নুবালা, অপরদিকে হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল-আসবাহানির কিতাব, ওটার মধ্যেও নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের ঘরের নাতি, নাম আমের, উনি এতটাই আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে, জ্বরে কাঁপতেছে। মসজিদের আজান শুনছে, এবার পরিবারের লোকদেরকে বলে, খুযু বিয়াদি, আমার হাত ধরো, আমাকে উঠাও, আমাকে মসজিদে নিয়ে যাও। তো ফাকিলা লাহু ইন্নাকা আলী, ওনাকে বলা হলো আপনি তো অসুস্থ, জ্বর, প্রচন্ড জ্বর, আপনি ঘরে নামাজ পড়েন। তিনি তখন কি জবাব দিছিল জানেন? তিনি বলে, সামি'তুন নিদাহ, আমি তো মিনারা থেকে আল্লাহর ডাক শুনে ফেলছি, আমাকে নিয়ে যাও। উনি মসজিদে গেছে, ফাদাখালা মাআল ইমাম, ইমামের সাথে নামাজ শুরু করছে। 1 রাকাত পড়ছে, 2য় রাকাতের সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। এবার বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে? আমার এক চাচা আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে, আমি যখন আমার এলাকার আশেপাশে মাহফিল থাকে, তো ওই যে এশারের পরে কিতাবের তালিমটা আমিই করি তারপরে বের হয়। তো আমার চাচা উনি অনেক মুরব্বী ছিলেন, আজান দিতেন মসজিদে। আর সব সময় আমি তালিম করি, আর যেই তালিম করে উনি সব সময় যিনি তালিম করতেন তার ডান পাশে বসতেন, একেবারে লেগে বসতেন, জড়সড়ো হয়ে বসতেন। ছোটোখাটো মানুষ ছিল, তালিম করলেই তিনি কাঁদতেন, রসুলের হাদিস পড়লেই তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেন। তো ঘটনাক্রমে আমি একটা হাদিস পড়লাম, যেই ব্যক্তির জিন্দিগির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই লোকটা মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। এইরকম একটা আবু দাউদ শরীফের হাদিস পড়ে তর্জমা করছি। উনি কাঁদতেছেন, অজুরে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলে, ভাতিজা, বাজান, আমাদেরকে একটু কালিমাটা মস্ক করায়া দাও না। 4-5 জন ছেলে যারা মুষ্টিময়, আমি সকলকে নিয়ে কালিমা নিজেও পড়ছি, ওনারাও পড়ছেন। কালিমাটা পড়ে আমরা মস্ক করে বের হয়েছি। আমি বাড়িতে গেছি, আর খবর আসছে উনি বাড়িতে গিয়েই মারা গেছেন। আচ্ছা, ওনার মৃত্যুটা কত সুন্দর! তাকবীর ওলা সহকারে এশারের নামাজ, নামাজের পরে সুন্নত, এরপরে পড়ছে ভেতের, এরপরে তালিম শুনছে, নবীর হাদিস শুনছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কালিমা পড়ছে, বাসায় গেছে, খাবার চাইছে, ওনার ছেলের বউ খাবার আইনা দেখে উনি বিছানায় পড়ে বুকে ব্যথা মারা গেছে। পুরো এলাকার মানুষের ভিতরে একটা আফসোস যে মৃত্যু এটাকে বলে, এটাকেই বলে মৌত। মৃত্যু এটা, মৃত্যু ওইটা নয়। সারা রাত টিভি দেখছেন আর সকালে মারা গেছে, এটা মৃত্যু নয়। মৃত্যু এটাকে বলে জিকিরের হালতে মৃত্যুবরণ করা। মৃত্যু এটাকে বলে তাসবিহাতের হালতে মৃত্যুবরণ করা। আমি যদি সুবহানাল্লাহ পড়ে আমার লস না লাভ? বলেন না, লস না লাভ? কি পরিমাণ লাভ! ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহা ওয়াত-তাহলিল ওয়াত-তাকবীর। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যখন পড়ে সুবহানাল্লাহ, বলেন কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ইয়ানআতিফনা হাওলাল আরশ। আপনারা এখন যে পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো এখন রাসূল বলেন উড়ে উড়ে আরশ আজিমের চতুর্দিকে ঘুরতেছে, 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 ঘুরতেছে। আর কি করে? কলাহুন্না দাবিগুন কাদাবিগিন্না। মৌমাছি যেমন গুনগুন গুনগুন শব্দ করে, এই শব্দগুলো এখন গিয়ে রবের আরশের চতুর্পাশে আপনার শানে গান গাইতেছে, গান গাইতেছে, গান। আপনার শব্দটা যখন ওখানে যা, ফেরেশতাদের শব্দের চাইতেও আপনার শব্দের আওয়াজ বেশি হয়ে যায়। রব বলে, এই তোদের শুনছি, এটা কার রে? তো আপনার নামটা যেমন আপনার নাম নিয়ে নিয়ে শব্দগুলো বলে, আল্লাহ, এই মুহূর্তে আমরা বৈরাগীর বাজারের উমুকের পক্ষ থেকে আসছি। জিকিরের হালতে মৃত্যু। তো আমি আপনাদেরকে যেই কথা বলতে চাইলাম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া। বলেন তো, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য। এই আয়াতটা যখন নাজিল হলো না, সাহাবাদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু করছে। প্রতিযোগিতা, কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে। একটা দৃষ্টান্ত শোনেন কি রকম ভালোবাসাকে প্রাধান্য দিছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মাদিনা। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। বলেন, নাম কি? আবু তালহা। উনি ছিল আকসারাল আনসার, মদিনার মধ্যে বড় বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন। কোটি কোটি টাকার মালিক। দুইবার কোটি কোটি বললে ভুল হবে, কোটি 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 টাকার মালিক ছিল। ওনার সবচেয়ে বড় আয়ের উৎস কি ছিল? মালাম মিন নাখলিন। মদিনায় অনেক বড় বড় ওনার খেজুরের বাগান ছিল। আর আপনারা সকলেই জানেন, আরব বিশ্বের প্রায় এদের সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে যেটা সহযোগিতা করে সেটা হচ্ছে খেজুর। সেটা কি? প্রত্যেকেরই খেজুর আছে। তো এই সাহাবীর ছিল অনেক বড় বড় খেজুরের বাগান। আনাস ইবনে মালিক বলেন, ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। ওই সাহাবীর সবচাইতে দামি সম্পদ ছিল তার কাছে প্রিয় বাইরুহা নামে একটা খেজুরের বাগান। প্রশ্ন, কেন এটা দামি ছিল? ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ। যেই খেজুরের বাগানটা মসজিদে নববীর মিম্বর শেষ, তার বাগান শুরু। বুঝেন নাই মনে? এই যে আমাদের এই মসজিদের মেহরাব শেষ, এরপরে সাথে সাথে ওনার খেজুরের বাগান শুরু। রসুলের মসজিদে নববীর সীমানা শেষ, এই সাহাবীর খেজুরের বাগান শুরু। এই সাহাবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল এই বাগানটা। কেন প্রিয় ছিল? ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিবিন।
নবীজি কখনো কখনো এই খেজুরের বাগানে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। রসুল অন্য কারো বাগানে যাক না যাক, ওনার বাগানে প্রতিদিন ঢুকতেন। ঢুকে তার বাগানের মাঝখানে একটা কুয়া ছিল, মিষ্টি কুয়া, ওটার পানি নবীজি পান করতেন। রসুল ঢুকতেন। রসুল কে ঢুকতো? আর রসুল হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আগের, পৃথিবীর পরের, দুনিয়া আখিরাতের, জান্নাতের, ফুলসারাতের পুলের, মিজানের যত কল্যাণ আল্লাহ সৃষ্টি করেছেন, সব কল্যাণ একসাথে আল্লাহ কাউকে দেয় নাই। কোনো ওলিকে দেয় নাই, কোনো গাউসকে দেয় নাই, কোনো বুজুর্গকে দেয় নাই, কোনো আলেমকে দেয় নাই, এমনকি একসাথে সব কল্যাণ কোনো নবীকেও দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করছেন। পুরোটু কল্যাণ, পুরা কল্যাণ আল্লাহ আমার নবীরে দান করছে। ওই নবীর দাম কেমন হবে? এর আরেকটা সুন্দর ব্যাখ্যা লিখেছেন আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন নাবহানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিনের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যত রসুল দুনিয়ায় পাঠাইছেন, সব নবীকে আল্লাহ তাআলা যেই পরিমাণ মুজিজা দান করছেন, একাই আমার রসুলকে এর চাইতে বেশি দান করছেন। সব নবীর মুজিজার পাওয়ার যতটুকু, এর চাইতে আমার নবীর এক একটা মুজিজার পাওয়ার এর চাইতে বেশি। একটা দৃষ্টান্ত দিই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, উনি লাঠি স্পর্শ করছে, সাপ। সুবহানাল্লাহ বলেন না। আবার লাঠি ধরছে, লাঠি। তাহলে ওনার হাতের স্পর্শ লেগে লাঠি সাপ হয়, আবার লাঠি লাঠি হয়। আর আমার নবীজির মুজিজা হচ্ছে খেজুরের ঢাল। নবীজি শুধু একবার এইভাবে স্পর্শ করছে, লোহার তরবারি হয়ে গেছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লামের মধ্যে লিখেছেন, তিনি লেখেন, বদর যুদ্ধ চলতেছে, উকাশা ইবনে মিহসান, বলেন উকাশা, বলেন একজন সাহাবীর নাম, এটা একবার বলাটাও বরকত। উকাশা ইবনে মিহসান, উনি একই তো বদর যুদ্ধে সাহাবাদের সৈন্য সংখ্যা কম, মাত্র 313, 14, 15 কেউ বলে, আর ঢাল তরবারিও কম, গণাবাসা কয়েকটা তরবারি, আরো কয়েকটা তরবারি জীর্ণ শীর্ণ ভাঙ্গা, জংকার পড়া, উট ঘোড়াও নাই, খুব স্বল্প। উকাশা ইবনে মিহসান বলেন, যুদ্ধ করতে 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 এক কাফেরের তরবারির আঘাতে আমার জীর্ণ শীর্ণ ছোট তরবারিটা ভেঙে গেছে। তরবারি কি হয়ে গেছে? ভেঙে গেছে। তরবারি কি হয়ে গেছে বলেন না? ভেঙে গেছে। কার তরবারি ভাঙছে? সাহাবীর। কার? এবার সাহাবী দৌড়ায় নবীর কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর কি, ইনকাসারা সাইফি, আমার তরবারি তো শেষ, এখন যুদ্ধ করব কি দিয়ে? এবার সব সাহাবারা তাকায় রইছে, সাহাবারা বুঝে ফেলছে এখন একটা মুজিজা প্রকাশ পাবে। ফাআতাহু উরজুনাম মিন নাখলিন, সাহাবারা তাকায় দেখে আল্লাহর রাসূল একটা খেজুরের ঢাল ওই সাহাবীর হাতে দিয়ে দিলেন, যা বেটা এটা দিয়ে যুদ্ধ কর। তো সাহাবী নেওয়ার আগে বলে, ওগো আল্লাহর রাসূল, এত বড় বড় তরবারি আর একটা খেজুরের ডাল। যেই মাত্র সাহাবী খেজুরের ডালটা হাতে নিলেন, সব সাহাবারা তাকায় দেখে, ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, তার হাতে নেওয়ার সাথে সাথে এটা মজবুত লোহার তরবারি হয়ে গেছে। ফাকাতালা বি, এই তরবারি দিয়ে তিনি যেদিকে গেছে কোনো কাফের তার সাথে কোলাইতে পারে নাই। এবার দেখেন তো, মুসা আলাইহিস সালামের হাতের স্পর্শ লাইগা লাঠি হয় সাপ, আর আমাদের নবীর হাতের স্পর্শ লাইগা লাঠি হয় তরবারি। এবার আপনারা বলেন তো, সাপের পাওয়ার বেশি না তরবারির পাওয়ার বেশি? বুঝেন নাই কথা, কার পাওয়ার বেশি? তো সুবহানাল্লাহ বলেন না। বুঝা গেল আমার নবীর পাওয়ার বেশি। বলেন আমার নবীর পাওয়ার কি? কেন? উনাকে তো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব কল্যাণ একসাথে ঢেলে দান করে দিয়েছে। তো ওই রসুল যখন সাহাবীর বাগানে যাইতেন, তো বাগানের দাম তো এমনিতেই বেড়ে যাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ তার বাগানে গেছে। ওয়াকালা আনাস,
আনাস ইবনে মালিক বলেন, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়াহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন নাজিল হলো, ওই বাগানের মালিক সাহাবী আবু তালহা, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা নবীজির কাছে দৌড়ায় গেছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, ওগো আল্লাহর রাসূল, আমার কানে সংবাদ গেছে আপনার কাছে নাকি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতে রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে নাকি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর আপনি ভালো করে জানেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার বাইরুহা বাগান। যেই বাগানে আপনিও যান, যেই বাগানে দেখার জন্য সাহাবারা যায়, এটা সবচাইতে বড় বাগান, আমার প্রিয় বাগান। জান, আমি আমার বাগানের ভালোবাসা চাই না, আমি রবের ভালোবাসা চাই। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি এই মুহূর্তে বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম, দান করছি, জান। এবার রসুল বলে কি জানেন, বাহ আবু তালহা, তুমি বড় লাভজনক ব্যবসা করেছ, তোমার ব্যবসাটা সাধারণ কোনো মানুষের সাথে না, সরাসরি রবের সাথে হয়েছে। এবার নবীজি বলেন, ফাইন্নী ক্বাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি শুনেছি, ঠিক আছে, তোমার কথা আমি শুনছি, কিন্তু ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি এই বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও। দাও, তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আরো দূর আত্মীয় যারা আছে সবার মাঝে দান করে দাও। আবু তালহা পুরোটা বাগান সোনার সব শত শত আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলেন, বন্টন করে দিছে। এবার আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কি পরিমাণ সম্পদটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিয়ে দান করছে, একটু শুনেন। ওনার বাগানটা যে কত বড় ছিল এক আল্লাহ ছাড়া আর সাহাবারা ছাড়া কেউ জানে না, কিন্তু কত কোটি টাকার মালিক ছিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, ওনার বাগান উনি যে দান করছেন, দান সূত্রে ওনার বাগানটা যারা যারা পাইছিল শত শত মানুষের মধ্য থেকে একজনের নাম হচ্ছে হাসান ইবনে সাবেত। বলেন, ওনার আরেক পরিচয় হচ্ছে উনি ছিলেন নবীজির কবি। সুবহানাল্লাহ বলেন না, শাইরু রাসূলিল্লাহ, নবীজির কবি ছিলেন। কাফেররা নবীরে কবিতার মাধ্যমে রসুলকে ব্যঙ্গচিত্র করত, নবীরে অপমান করত, তখন ওই কাফেরদের জবাব কবিতার মাধ্যমে হাসান ইবনে সাবেত দিতেন। উনি ছিলেন নবীজির কবি হাসান ইবনে সাবেত। হাসান ইবনে সাবেতও বন্টন সূত্রে, দান সূত্রে অল্প কিছু ওই বাগানের অল্প কিছু জায়গা তিনি পেয়েছিলেন। উনি পরবর্তীতে ওনার অংশটা বিক্রি করেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে। কত টাকা বিক্রি করেছিল? বিমিআতি আলফি দিরহাম, 1,00,000 দিরহাম। বুঝেন নাই কত টাকা? এবার বাংলা টাকায় শোনেন, 1,00,000 দিরহাম বর্তমান বাংলা টাকায় 30 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এবার আপনারা একটু চিন্তা করেন তো, শত শত মানুষকে বাগানটা দান করছে, শত শত মানুষের মাঝখানে যদি একজনের বন্টনে 30 লক্ষ টাকা হয়, এবার 200 মানুষের বন্টনে কত কোটি টাকা গেল? সুবহানাল্লাহ বলবেন না। এবার 200 কোটি টাকার যেই বাগান, 200 মানুষকে যে কোটি কোটি টাকার বাগানটা দান করছে, এই বাগানটা কি দামি ছিল? এবার এই বাগানটা যেই রবের ভালোবাসায় দান করছে, তার ভিতরে রবের ভালোবাসা কি পরিমাণ প্রাধান্য পেল? এবার রব তাকে জান্নাতে কি পরিমাণ দান করবেন? সুবহানাল্লাহ বলেন না। তাহলে দুইটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম, ঈসারের প্রতি রব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই? বলেন না, করছে কি করে নাই? একটা হচ্ছে বান্দার সাথে ঈসার করা, আর একটা হচ্ছে রবের সাথে ঈসার করা। একটা হচ্ছে বান্দাকে প্রাধান্য দেয়া, আর একটা হচ্ছে আল্লাহকে প্রাধান্য দেয়া। সুবহানাল্লাহ বলেন। এবার কয়েকটা হাদিস শুনেন। 1 নাম্বার হাদিসে পাকে রসুল যারা এই সিফত অর্জন করবে, নবীজি এদের প্রশংসা করেছেন, আর পরবর্তী উম্মতকে রসুল এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন। কয়েকটা হাদিস বলবে, এর মধ্যে 1 নাম্বার হাদিস বুখারী শরীফের 2486 নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال
চমৎকার একটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আশআরিয়িন ইযা আরমালু ফিল গাজ। আশআর গোত্রের সাহাবারা, কোন গোত্র? আশআর। সাহাবাদের একটা গোত্র ছিল আশআর, আবু মুসা আশআরীর গোত্র। আশআর গোত্রের সাহাবারা যুদ্ধের ময়দানে যখন এদের খাবার সংকট পড়ে যেত, অভাবগ্রস্ত হয়ে পড়তো, আও ক্বাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা, মদিনায় এদের পরিবার পরিজনের যখন খাবার ফুরায় যেত, জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ। দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আশআর গোত্রের মানুষের সংখ্যা 50। কত? সবাই বলেন না কত? এবার 30 জনের খাবার একেবারে নাই, খাবার শেষ 30 জনের, আর বাকি রইল কয়জন? 20। 20 জনের ভিতরে 10 জনের খাবার আছে 100 থেকে 40%, আর বাকি রইল কয়জন? 10। ওই 10 জনের খাবার ধরেন 80% করে আসে, অর্থাৎ 30 জনের কোনো খাবার নাই, বাকি 10 জনের অল্প খাবার, আর বাকি 10 জনের একটু বেশি খাবার। তো রাসূল বলেন এদের একটা সিফত ছিল কি, এখন তো 30 জন না খায়া থাকবে, এজন্য সবাই যেন খাইতে পারে, তারা যার কাছে যেই খাবারটা আছে সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে ঢেলে সবগুলোকে একত্রিত করে নবীজি বলেন ফাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিজ্ঞা, সমান সমান করে ছোট্ট একটা পাতিল, ছোট্ট একটা পাত্র করে আবার সকলে বন্টন করে নিয়ে যাইত। বুঝছেন হাদিসের তরজমাটা? বুঝছেন? অর্থাৎ 30 জনের তো খাবার ছিল না, এবার 30 জনের জন্য খাবার থেকে বঞ্চিত না হয়, 20 জনের খাবারটাকে এক জায়গায় করে আবার সবাই বন্টন করে নিয়ে যেত। এবার রাসূল এদের কি প্রশংসাটা করছে দেখেন। রাসূল যদি এই কথাটা আমার ক্ষেত্রে বলতো, আপনার ক্ষেত্রে বলতো, তো জান্নাতে যাওয়ার জন্য একটা কথাই যথেষ্ট ছিল। আল্লাহ রাসূল বলে ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, ও উম্মত শুনো, আশআর গোত্রের সাহাবারা আমার, আমি তাদের। এরা আমার, আমি এদের। চিন্তা করেন তো, রাসূল বলছেন, রাসূল এরা দুনিয়াতে আমার, আমিও দুনিয়াতে এদের, এরা আখিরাতেও আমার, আমিও আখিরাতে এদের। এদের কোনো টেনশন আছে? আর বলেন কোনো টেনশন আছে? নাই। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 5392। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন তুআমুল ইসনাইন, 2 জনের খাবার। বলেন সবাই বলেন, কয়জনের খাবার? কাফিস সালাসা, 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমাদের 2 জনের খাবার 3 জনের জন্য কি? প্রশ্ন, কিভাবে যথেষ্ট? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইসার আলান নফস। রাসূল এই হাদিস বর্ণনা করে ওনার উম্মতকে আমি কম খাই, আমার ভাই বেশি খাক, এই দিকে উদ্বুদ্ধ করেছেন। এটাকে বলা হয় ইসার, মানে আমি না, আমার ভাই বেশি খাক, এই দিকে রাসূল উদ্বুদ্ধ করছেন। 3 নাম্বার এই হাদিসটা, এটাও সুন্দর একটা হাদিস, বুখারী শরীফের 602 নম্বর হাদিস। ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না আসহাবাস সুফফা, নিশ্চয়ই সুফফাবাসীরা, মসজিদে নববীতে একটা জায়গা আছে, এখনো আছে, জায়গাটা একটু উঁচু, এটা হচ্ছে মাদ্রাসাতুস সুফফা। এখানে বসে বসে অসহায় দরিদ্র সাহাবারা নবীজির কাছে এলেম শিখত, যাদের পরিবার পরিজন ছিল না। ওই সুফফাবাসীরা ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিকের ছেলে বলেন, এরা ছিল অসহায়, দরিদ্র, অনাথ, মিসকিন, যাদের খাবারের ব্যবস্থা ছিল না। ওয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একদিন বললেন, মনে করেন সুফফারা বসা, নবীজি বয়ান করে সব সাহাবাদেরকে বললেন, যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, রাসূল বলেন মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন, ও সাহাবারা তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, কয়জনের খাবার? ফালিয়াযহাব বিসালিসিন, সে যেন তৃতীয় একজন এই সুফফা থেকে লুজিং হিসাবে নিয়ে যায়। বোঝা গেল লুজিং দেওয়ার সিস্টেম এটা আমাদের জমানা থেকে না, নবীজির জমানা থেকেই চলে আসছে। আপনারাও যে লুজিং রাখতেছেন, এটা আপনাদের জমানা থেকে না, রাসূলের জমানা থেকেই চলে আসছে।
আপনাদের দিকে লজিং না জাকির বলে আমার জানা নাই, আমরা দিকে লজিং বলে, লজিং অর্থাৎ ছাত্রদেরকে নিয়ে মানুষ খাওয়ায় আর কি। তো রসুল বললেন তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে সে যেন তৃতীয় একজন এখান থেকে নিয়ে যা, যাদের ঘরে 4 জনের খাবার আছে সে যেন পঞ্চম একজন এখান থেকে নিয়ে যা। এটা রসুলের আদেশ। এবার সাহাবারা এই আদেশটা পালন করছে কিভাবে দেখেন। আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরত দইফের মধ্যে লেখেন কানা আহলুস সুফা, সুফাবাসীরা ইদা আমসাউ, এরা যখন সন্ধ্যা করত, সন্ধ্যা ইশারের নামাজ পড়তো, ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। ওই যে রসুল সকালবেলা ঘোষণা করেছিলেন যাদের করে 3 জনের খাবার আছে একজন কেন নিয়ে যায়। এবার সাহাবারা কেউ একজন নিয়ে যাচ্ছে, কেউ 2 জন, কেউ 5 জন, কেউ 6 জন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা একজন 2 জন নয়, ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি প্রতি রাত্রে 80 জন সাহাবীকে মেহমানদারি করতেন। কি ভাই কতজন? কি একজন একদিন না প্রতিদিন? সুবহানাল্লাহ বলে না, কি পরিমাণ মেহমানদারি করছে এবার চিন্তা করেন তো। শুধু উনি 80 জন সাহাবীকে মেহমানদারি করে নাই, আর কি করছে জানেন? যখন রাত হয়ে যেত, রাত শেষে দিন আসতো, উনি রাতে মাগরিবের সময় ওনার ঘরের ছাদে দাঁড়ায় বলতেন মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, ও মদিনাওয়ালারা তোমাদের যাদের গোশতের খাবার খেতে মনে চায়, যাদের ভালো ভালো খাবার খেতে মনে চায় কিন্তু খাইতে পারো না, তোমার জন্য আমি সাদের দরজা 24 ঘন্টা খোলা, আসো খাও, আসো খাও। উনি এমন একজন সাহাবী, আল্লামা শামসুদ্দিন যাহাবী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সাদের ঘরে লজিং ছিল। লজিং বলতে প্রতিদিন কানা ইয়াবাসু ইলাইহি কুল্লা ইয়াউমিন জাফনাতাম মিন সারিদিল্লাহ। আরবের একটা প্রাচীন খাবার আছে সারিদ, রুটির টুকরা গোশত দিয়ে এটা বানানো হয়। হযরত সাদ ইবনে উবাদা রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রতিদিন একটা বাটিতে করে এই খাবারটা নবীর কাছে পাঠাইতেন। এজন্য হযরত সাদ ইবনে উবাদা মুস্কি মুস্কি হাসতেন আর গর্ব করে বলতেন আমি সাদ ইবনে উবাদার যে থালাটা আছে, বাটিটা আছে, বাটিটা না নবীজির সব বিবিদের ঘরে ঘুরেছে। অর্থাৎ রসুল যেই ঘরে, সাদের খাবারের বাটি ওই ঘরে। কি পরিমাণ ইসার ছিল ওনার ভিতরে। তাহলে ইসারের সিফত আনার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বলেন না, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর হাদিস, এক মা তার 2 সন্তানকে ইসার করছে। এক মা তার 2 সন্তানকে কি করছে? ইসার করছে। রসুল বলেন ওই মা জান্নাতি হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা বলেন জাআতনি মিসকিনা, আমার কাছে একজন অসহায় দরিদ্র আসছে, অসহায় দরিদ্র, পেটে খাবার নাই। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, ওই মহিলাটার 2 কোলে 2টা কন্যা সন্তান। মহিলা আয়েশা আম্মাজান আয়েশাকে বলে খাবার দেন, খাবার, আমার খাবার নাই, আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার কন্যাদের খাবার নাই। আম্মাজান আয়েশা বলেন ফাআতামতুহা 3 তামারাত, আমি ওই মহিলাটাকে 3টা খেজুর দান করে দিলাম। 3টা খেজুর দিছি। মানুষ 3 জন, খেজুরও কয়টা? 3টা। এবার মা তো মা, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, এবার মা 2টা খেজুর 2টা কন্যা সন্তানকে খাওয়ায় দিল। আচ্ছা, ইচ্ছা করলে মা পারতো না আগে খাইতো? মা এখানে একটা ইসার করছে, 2 কন্যা সন্তানকে আগে খাওয়াইছে। এরপরে ওয়ারাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, মা নিজের খেজুর বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইছে, 2 কন্যা সন্তান 2 দিক থেকে মার কাছে খেজুর চেয়ে বসছে। এদেরটাও শেষ, এরা আবার মারে বলে আম্মু তোমারটাও দিয়ে দাও। আরে সুবহানাল্লাহ বলেন না। এবার মা কি মুসিবতে পড়ছে, নিজের পেটে খাবার নাই। আম্মা জান আয়েশা বলে তাকায় তাকায় দেখি ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা ওই খেজুরটাও বন্টন করে 2টা মেয়েকে খাওয়ায়া দিল। তোরা খা। আচ্ছা, এই পরিমাণ ইসার আপনার মা জীবনে কতবার করছে বলেন? হিসাব ছাড়া বলেন।
বলেন না কেন, কি বিশ্বাস হয় না আপনাদের? আমার মা আমার প্রতি এই পরিমাণ ঈসার জীবনে কতবার করছে? যদি বিশ্বাস না হয় বড় একটা মাছ কিনে দিয়েন, তো দেখবেন সবার আগে কে খায় আর সবার পরে কে খায়। বলেন না, কথা বলেন না। আমি দেখবেন মা কখন খায়, হায় কখনো এমন যায় মার ভাগ্যে একটা মাছের টুকরা জোটে না, আছে না নাই? বলেন না। এবার মা নিজে 2 কন্যা সন্তানকে খাওয়ায়া দিল, চলে গেল। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কতক্ষণ পরে আমার ঘরে আসলেন, আমি রাসূলকে পুরাটা ঘটনা বর্ণনা করলাম। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, যদি ওই মহিলাটার সাথে তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, রব্বুল আলামিন এই ঈসারের কারণে তার জন্য জান্নাত রেখে দিয়েছে। করব তো ইনশাআল্লাহ। এই ঈসারটা আপনি কেন নিয়ে আসবেন? এটা আপনার নবীজির সিফত। এটা কার সিফত? বলেন, আমার নবীর সিফত। বলেন, আমার রসুলের সিফত। এটা রসুলের ভিতরে সিফতটা কেমন ছিল? বুখারী শরীফের হাদিস, সাহাল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা, একজন মহিলা নবীজির জন্য একটা বুরদা নিয়ে আসছে। বুরদা, প্রশ্ন, বুরদা কি? সাহাবী বলতেছেন, আতাদরুনা মাল বুরদা, এই তোমরা কি জানো বুরদা কি জিনিস? ফাকিলা লাহু নাআম, একজন সাহাবী বলে, হ্যাঁ জানি তো। কি? বলা হলো জানি। কি সেটা? কহিয়া শামলা, এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে বুনন করা আছে, সুবহানাল্লাহ, মানে কারুকার্য আছে। এবার মহিলা আল্লাহর রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি এই চাদরটা আপনার জন্য বানিয়েছি। কেন বানাইলা? আপনি পরবেন। সুবহানাল্লাহ। ফাআখাযাহা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাপেক্ষিতার ভাব ধরে এই চাদরটা তার কাছ থেকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।